আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি চকলেট কেকের একটা রেসিপি দেখাবো। চুলায় কিভাবে পারফেক্ট চকলেট কেক বা যে কোনো কেকই তৈরি করা যায় সেটাই দেখাবো। এখানে 5টা ডিম নিয়েছি। ডিমগুলো ভালো মতো ফেটিয়ে নিয়ে এখানে 1 কাপ চিনি দিয়ে দিব আগে, কারণ চিনিটা গলতে সময় লাগে, তাই আগে চিনিটা ভালো মতো মিক্স করে নিতে হবে। তারপর 1 কাপ তেলটা দিয়ে আবারও ভালো মতো মিক্স করতে হবে। এরপর শুকনো উপকরণ 2 কাপ ময়দা নিয়েছি, 3 চামচ কোকো পাউডার, বেকিং সোডা নিয়েছি 1.5 চামচ, 1 চিমটি লবণ এবং 1/2 চামচ বেকিং পাউডার দিয়ে এখানে ভিনেগার দিয়ে দিয়েছি 2 চামচ। ভিনেগার, বেকিং সোডা আর এখানে দিয়ে দিব 1/2 কাপ বাটার মিল্ক, যেটা ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে দিতে হবে। এই 3টা কম্বিনেশন করলে কেকটা অনেক ফ্লপি হয়, তাই আপনারা যখনই তৈরি করবেন এই 3টা জিনিস দেওয়ার চেষ্টা করবেন। এই তো আমার ব্যাটার রেডি। এখানে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 1 চামচ মতো। এখন এটা আমি মোল্ডে দিয়ে দিব। মোল্ডে আমি কাগজে তেল মেখে বসিয়ে নিয়েছি, তারপরে ঢেলে দিলাম। এরপর চুলায় প্যান দিয়ে প্রিহিট করে নিয়েছি হাই হিটে 10 মিনিট। তারপর এটা বসিয়ে দিলাম, দিয়ে লো হিটে 40 থেকে 45 মিনিট জাল করতে হবে। একবার দেখে নিলাম, একটু মনে হয় নরম আছে। যে আমি পুরো 45 মিনিট পরে দেখলাম যে কাঠি দিয়ে পরীক্ষা করলাম, কাঠিতে কোথাও লেগে নেই, তার মানে একদম রেডি। এটা এখন ঠান্ডা করে মোল্ড আউট করে নিব। এরপর কাগজগুলো সব খুলে নিয়ে আলাদা আলাদা পিস করে নিব। এখানে আমি 3 পিস করে নিয়েছি। এক এক করে 3 পিস কেটে নিলাম। কেক যখনই তৈরি করবেন ক্রিম দেওয়ার সময় নিচের দিকটা উপরে রাখার চেষ্টা করবেন, কারণ নিচের দিকটা একদম সমান হয়। এখানে সুগার সিরাপ তৈরি করলাম 1 চামচ চিনি এবং 1 বাটি পানি দিয়ে। এটা এখন ব্রাশ করে দিয়ে দিব। এতে কেকের ময়েশ্চারটা ভালো আসে এবং ক্রিম দিলে সেটা থাকে ভালো। এক এক করে দিয়ে দিলাম, আর উপরের অংশটা আবার একটু সমান করে কেটে নিলাম। উল্টায় নিলাম, নিচের দিকটা উপরে রাখবো। এখানে হুইপ ক্রিম নিয়েছি 2 কাপ, বিট করে এরকম আসবে, বেশি বিট করা যাবে না। এরপর এক এক করে 3 পিসেই দিয়ে দিলাম, দিয়ে একটার উপরে আরেকটা সাজিয়ে দিলাম, দিয়ে সমান করে তো উপর থেকে একটু কেকের গুঁড়া ছড়িয়ে তৈরি হয়ে গেল আমার পারফেক্ট চকলেট কেক। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।